হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লিড কথা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা। এই ভিডিওতে আমি প্রত্যেকটি ইউনিটের আবেদন যোগ্যতা এবং তার সাথে সাথে আসন সংখ্যা এবং কোন কোন বই এবং প্রশ্ন ব্যাংক কেনা প্রয়োজন সেগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এই ইউনিটেও কারা কারা এক্সাম দিতে পারবে? এই ইউনিট শুধু সায়েন্সটা এক্সাম দিতে পারবে। এখানে এসএসসিতে 4 পয়েন্ট লাগবে এবং এইচএসসিতে সর্বনিম্ন 3.50 লাগবে। দুইটা মিলে 8.25 থাকলে তোমরা এক্সাম দিতে পারবে। আর এই ইউনিটের জন্য সায়েন্স সামিট বইটা পড়তে পারো। এখানে সকল সাবজেক্টের মডেল টেস্ট এবং প্রশ্ন ব্যাংক আছে সকল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, B1 এবং বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স যারা আছে তাদের জন্য দুইটা মিলে 7.50 থাকতে হবে, অর্থাৎ তাদের আলাদা আলাদাভাবে কমপক্ষে 3.50 দরকার। আর আর্টসের ক্ষেত্রে দুইটা মিলে 7 পয়েন্ট থাকলে তারা এক্সাম দিতে পারবে। তাদের আলাদা আলাদাভাবে একটাতে 3 পয়েন্ট থাক এবং দুইটাতে মোট 7 পয়েন্ট পেলেই হবে। বি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 1221টি এবং B1 ইউনিটে হচ্ছে 125টি আসন সংখ্যা। তোমরা সামিট ভার্সিটি সলিউশন বইটা পড়লে খুবই ভালো, কারণ এটা থেকে কমন পেতে পারো। এবং বাংলা ইংরেজির জন্য তোমরা মেন বই বোর্ড বইটা ফলো করবে। সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটা বাজারের যে কোনো একটা বই পড়লেই এনাফ। সি ইউনিটের ক্ষেত্রে এখানে সায়েন্স এবং কমার্স দুইজনেই, সায়েন্স কমার্স আর সবাই এক্সাম দিতে পারবে। কমার্স এবং আর্টসের জন্য দুইটা মিলে 7.50 থাকলেই হবে এবং প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসিতে 3.50 থাকতে হবে। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এসএসসি এইচএসসি মিলে দুইটাতে 8 পয়েন্ট লাগবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে 3.50 থাকতে হবে দুটোটাই। সি ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 640টি এবং এখানে ইংরেজিতে 40, জেনারেল ম্যাথে 30 এবং আইকিউতে 30, মোট 100 নাম্বারের এক্সাম। এখানে বই হচ্ছে তোমরা ছায়া মঞ্চের জেনারেল ম্যাথ, আইকিউ সাবমিট এবং ইংলিশ নিতে পারো। এখানে জেনারেল ম্যাথে কমপক্ষে তোমাকে 10 পেতে হবে এবং আইকিউতেও কমপক্ষে 10 মার্ক পেতে হবে পাস করার জন্য। এরকম নিত্য নতুন আপডেট পেতে লিড কথাকে এখনই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। ডি ইউনিটের ক্ষেত্রে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে এবং এখানে সবার ক্ষেত্রেই একই মার্ক প্রযোজ্য, 7.50 থাকতে হবে দুইটা মিলে। এবং ইন্ডিভিজুয়াল এইচএসসি এবং এইচএসসিতে 3.50 থাকতে হবে। এখানে আসন সংখ্যা হচ্ছে 958 এবং এখানে ছায়া মঞ্চ অথবা তোমরা সামিট ভার্সিটি সলিউশন বইটা নিতে পারো। এখানে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। বাংলা এবং ইংরেজির জন্য তোমরা বোর্ড বইটি ভালো করে পড়িও। আর সাধারণ জ্ঞানের জন্য বললামই, বি ইউনিটের ক্ষেত্রেও যা প্রযোজ্য, যে কোনো একটা বই পড়লেই হবে বাজারের। আচ্ছা, ডি ইউনিটের আইকিউতে 20 নাম্বার এবং আইকিউর জন্য ছায়া মঞ্চ আইকিউ সাবমিট বইটি পড়তে পারো এবং আইকিউতে আলাদাভাবে পাস করতে হবে। আইকিউতে পাস না করলে বাকি সাবজেক্টগুলোতে 100% নাম্বার পেলেও কোনো চান্স হবে না, সেজন্য তোমরা ছায়া মঞ্চ বইটি ফলো করতে পারো। আচ্ছা, D1 অনুষদ হচ্ছে যে তোমরা সকল সায়েন্স কমার্স আর সকল এক্সাম দিতে পারবা, দুইটা মিলে 6 থাকলেই হবে এবং এসএসসি এবং এইচএসসি মিলে 2.50 থাকলেই দিতে পারবে। এখানে সিট সংখ্যা হচ্ছে 30টা। তো এটাই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর লিড কথাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।